الرحمن الرحيم لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করিয়াছ এবং তাহাদের জন্য মোহর ধার্য করিয়াছ, তাহাদেরকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই। তোমরা তাহাদের সংস্থানের ব্যবস্থা করিও, সচ্ছল তাহার সাধ্যমতো এবং অসচ্ছল তাহার সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করিবে। ইহা নেককার লোকদের কর্তব্য। এই আয়াতের তাফসিরে স্ত্রীকে তালাক দেয়া যাবে কিনা তালাকের বিধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই আয়াতের তাফসির হচ্ছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করার আগে কোনো মোহর সাব্যস্ত করার পূর্বে যদি তালাক দিয়ে দাও তাহলে সেটা তোমাদের কোনো পাপ হবে না। এখানে পাপ না হওয়া মানে তোমাদের জন্য এটা বৈধ আছে, জায়েজ আছে। আয়াতে কারিমার মধ্যে একটি শব্দ এসেছে আলাল মুসিয়া কদারু, যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে বিবাহ করেছে এবং তার জন্য কোনো মহারণা দাহ্য করে নাই এবং তার সাথে সঙ্গম করে নাই, অর্থাৎ সহবাসও করে নাই, যদি ওই স্বামী যদি ওই স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে কোনো ধরনের মহারণা দিতে হবে না। এটা শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা এসেছে, আলাল মুসিই গনিয়্যিম মিনকুম কদারু, যদি বিত্তবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু উপহার দেবে, এবং ওয়ালাল মুকতিরি কদারু, ওয়ালাল মুকতিরি কদারি মানে ওয়ালাল মুকতিরি দিকি রিজকি কদারু, অর্থাৎ ওই যিনি দরিদ্র সে তার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেবে।